আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। পদ শূন্য না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এনটিআরসিএ। সংশ্লিষ্ট বিষয়ে পদ শূন্য না থাকলে ওই বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী বছরের শুরুতে সংস্থাটির সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। অনেকে নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ওই পদ শূন্য নেই। একজন প্রার্থী প্রিলি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়েও চাকরি পাবেন না, এমন হওয়াটা ঠিক নয়। এজন্য যে বিষয়ে পদ শূন্য থাকবে না সে বিষয়ে নিবন্ধন পরীক্ষা আয়োজন না করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে এনটিআরসির সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে, তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি। সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয়, আমরা সেই চেষ্টা করছি। এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শাখার এক কর্মকর্তা জানান, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এ বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি। সেজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা সম্ভব হবে না। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির সচিব এএম রেজিয়ানুল হক বলেন, চলতি বছর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে কাজ চলছে। বন্ধুরা, যারা ১৯তম শিক্ষক নিবন্ধন দিবেন বা অংশগ্রহণ করবেন তারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। মূলত প্রিলি চেয়ে রিটেনের উপর বেশি আপনারা জোর দেন এবং ১৮তম নিবন্ধনের যারা রিটেন পাস করে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভাইভায় অলরেডি অংশগ্রহণ করেছেন তাদের সকলেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কেননা পদসংখ্যা অনেক বেশি রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।